আজকে আমি লুইবা বা বটবড়ি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। হ্যালো, আসসালামু আলাইকুম। পাতিলের মধ্যে পেঁয়াজ আর তেল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হওয়ার পর আমি চিংড়ি মাছগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব। আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। তারপর আমি লুইবাগুলো ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর আমি লুইবাগুলোকে ওই কষানো চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিব। আমি ভালো করে চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়েছি। কষা না হলে চিংড়ি মাছটা আবার ভালো লাগে না, তার জন্য আমি এই মাছগুলো ভালোভাবে কষিয়ে নিই। তারপর আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নিব যাতে লুইবাগুলো নরম হয়ে যায়। আর চিংড়ি মাছ এমন একটি মাছ সব তরকারি দিয়েই খাওয়া যায়, যেমন বেগুন, তারপরে পটল, দুন্দুল, তারপরে মিষ্টি কদু সব দিয়েই খাওয়া যায়। আজকে আমি এই লুইবা দিয়ে রান্না করলাম। লুইবা দিয়ে রান্না করলে খুব মজা লাগে। ধনিয়া পাতা নাই, তারপরে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিলেও হয়, তেজপাতা দিলেও হয়। আমি আজকে তেজপাতা দিয়ে রান্না করলাম। কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর। এই দেখেন রান্না হয়ে গেছে, টসটসা কালারটা হয়েছে আর দেখতেও কত সুন্দর। চিংড়ি মাছ দিয়ে লুইবা দিয়ে খুব মজার একটা তরকারি। আল্লাহ হাফেজ।